হ্যালো ফ্রেন্ডস, আজকে যে জলবায়ু বিদ্যার পর্ব শুরু হয়েছিল এমসিকিউ পর্ব, আজকে তার দ্বিতীয় পর্ব। চলো প্রশ্নগুলো কি আছে দেখে নিই। কত সালে হ্যাডলি কোষের ধারণা পরিবর্তিত হয়? 1735 সালে, 1740 সালে, 1730 সালে, 1743 সালে। সঠিক উত্তর অপশন এ 1735 সালে। ওয়াকার সঞ্চালন লক্ষ্য করা যায় কত ডিগ্রি অক্ষাংশে? 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে, 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, 0 থেকে 25 ডিগ্রি উত্তর অক্ষাংশে, উপরোক্ত কোনটিই নয়। সঠিক উত্তর অপশন এ 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। ডোলড্রামে বায়ুর প্রবাহ ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, উভয়মুখী, উপরোক্ত কোনটিই নয়। সঠিক উত্তর অপশন এ ঊর্ধ্বমুখী। এল নিনো শব্দের অর্থ কি? যীশু খ্রিস্ট, শিশু খ্রিস্ট, যীশু কন্যা, শিশু কন্যা। সঠিক উত্তর অপশন বি শিশু খ্রিস্ট। ওয়াকার সঞ্চালনের সক্রিয় পর্যায়ে সাধারণত কটি কোষের মাধ্যমে সম্পন্ন হয়? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর অপশন সি 4টি। ওয়াকার সঞ্চালন কোষের নিস্তেজ পর্যায়ে উল্লেখযোগ্য বায়ুমণ্ডলীয় ঘটনাটি হলো এল নিনো, লা নিনা, টাইফুন, টর্নেডো। সঠিক উত্তর হবে অপশন এ এল নিনো। ত্রিকোষ মডেলের পরোক্ষ তাপীয় কোষের নাম ছিল হ্যাডলি কোষ, ফেরেল কোষ, মেরু কোষ, ওয়াকার কোষ। সঠিক উত্তর অপশন বি ফেরেল কোষ। দ্রাঘিমা রেখা বরাবর বায়ু সংবহনের ত্রিকোষ মডেলের প্রবর্তক বিজ্ঞানী হলেন হ্যাডলি, জি ওয়াকার, পলম্যান, সিজি রসবি। সঠিক উত্তর অপশন সি পলম্যান। আয়ন বায়ু ও প্রত্যয়ন বায়ুর সংবহন চক্রে যুক্ত কোনটি? মেরু কোষ, ওয়াকার কোষ, ফেরেল কোষ, হ্যাডলি কোষ। সঠিক উত্তর অপশন ডি হ্যাডলি কোষ। অক্ষরেখা বরাবর বায়ু সংবহনের সুপরিচিত কোষ কোনটি? ওয়াকার কোষ, ফেরেল কোষ, হ্যাডলি কোষ, রসবি কোষ। সঠিক উত্তর অপশন এ ওয়াকার কোষ। ফেরেল কোষের উভয় গোলার্ধে অক্ষাংশগত বিস্তার হলো 0 to 30 ডিগ্রি, 30 to 60 ডিগ্রি, 60 to 60 ডিগ্রি, 60 to 90 ডিগ্রি। সঠিক উত্তর অপশন বি 30 থেকে 60 ডিগ্রি। হ্যাডলি কোষের উভয় গোলার্ধে অক্ষাংশগত বিস্তার কত? 0 থেকে 30 ডিগ্রি, 30 থেকে 60 ডিগ্রি, 50 থেকে 60 ডিগ্রি, 60 থেকে 90 ডিগ্রি। সঠিক উত্তর অপশন এ 0 থেকে 30 ডিগ্রি। মেরু সঞ্চালন কোষে কোরিওলিস বলের প্রভাবে বায়ু বিক্ষিপ্ত হয়ে পরিণত হয় উত্তর বায়ুতে, দক্ষিণী বায়ুতে, পশ্চিমী বায়ুতে, পূবালী বায়ুতে। সঠিক উত্তর অপশন ডি পূবালী বায়ুতে। ফেরেল সঞ্চালন কোষের সঙ্গে যুক্ত বায়ু প্রবাহটি হলো পূবালী বায়ু, পশ্চিমা বায়ু, আয়ন বায়ু, মেরু বায়ু। সঠিক উত্তর অপশন বি পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুর গতিবেগ কোন ঋতুতে বেশি হয়? গ্রীষ্ম, শীত, বর্ষা, বসন্ত। সঠিক উত্তর অপশন বি শীত ঋতুতে। ওয়াকার কোষের সতেজ পর্যায়ে অধিক বৃষ্টিপাত ঘটে অ্যামাজন অববাহিকায়, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, পেরু উপকূলে, দক্ষিণ ভারত মহাসাগরে। সঠিক উত্তর অপশন এ অ্যামাজন অববাহিকায়। ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের তীব্র গতির জিওস্ট্রপিক বায়ু প্রবাহকে কি বলে? উইলি উইলি, সাইক্লোন, হ্যারিকেন, জেট বায়ু। সঠিক উত্তর হবে অপশন ডি জেট বায়ু। এল নিনোর বছরগুলিতে উষ্ণ সমুদ্র স্রোতের আবির্ভাব ঘটে পেরু ইকুয়েডর উপকূলে, জাপান উপকূলে, মাদাগাস্কার উপকূলে, মোজাম্বিক উপকূলে। সঠিক উত্তর অপশন এ পেরু ইকুয়েডর উপকূলে। বায়ুচাপের কক্ষের সংখ্যা বেশি লক্ষ্য করা যায় উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে, এ ও বি উভয়, উপরোক্ত কোনটিই নয়। সঠিক উত্তর অপশন এ উত্তর গোলার্ধে। ভূপৃষ্ঠ থেকে প্রায় কত উচ্চতায় জিওস্ট্রপিক বায়ু লক্ষ্য করা যায়? 500 থেকে 1000 মিটার, 200 থেকে 300 মিটার, 300 থেকে 400 মিটার, 400 থেকে 700 মিটার। সঠিক উত্তর অপশন এ 500 থেকে 1000 মিটার।
ক্রোধ উন্মত্ত 50 লক্ষ্য করা যায় ব্যাস অক্ষাংশে। 50 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি উত্তর ও দক্ষিণ, 50 ডিগ্রি উত্তর উপরোক্ত কোনটাই নয়। সঠিক উত্তর অপশন এ 50 ডিগ্রি দক্ষিণ। তীক্ষ্ণ চিৎকারে 60 লক্ষ্য করা যায় 60 ডিগ্রি দক্ষিণ, 60 ডিগ্রি উত্তর, 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণ উপরোক্ত কোনটাই নয়। সঠিক উত্তর অপশন এ 60 ডিগ্রি দক্ষিণ। ইতালির আড্রিয়াটিক উপকূলে শীতকালে প্রবাহিত স্থানীয় বায়ু কোনটি? মিস্ট্রাল, বোরা, চিনুক, হারমাট্টান। সঠিক উত্তর অপশন বি বোরা। হারমাট্টান প্রবাহিত হয় মিশরে, লিবিয়া, গিনি উপকূলে, গুয়ানায়। সঠিক উত্তর অপশন সি গিনি উপকূলে। রাইন নদীর উপত্যকায় শীতল বায়ু প্রবাহকে বলে বোরা, ফন, খামসিন, লেভেজ। সঠিক উত্তর অপশন বি ফন। নেক্সট, রকি পর্বতমালার পৃষ্ঠঢালে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থলবায়ু হলো চিনুক, লু, আদি, সাইমুন। সঠিক উত্তর অপশন এ চিনুক। পশ্চিম আফ্রিকায় উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুকে কি বলা হয়? ফন, জন্ডা, ব্লিজার্ড উপরোক্ত কোনটিই নয়। সঠিক উত্তর অপশন বি কোনটিই নয়। বিউফোর্ড স্কেলে অতি প্রবল ঝড়ের গতি হলো 50 থেকে 60 কিলোমিটার পার আওয়ার, 75 থেকে 88 কিলোমিটার, 89 থেকে 102 কিলোমিটার, 117 থেকে বেশি। সঠিক উত্তর অপশন ডি 117 কিংবা তার বেশি। ডক্টর উইন্ড হলো এক প্রকার শীতল শুষ্ক বায়ু, উষ্ণ আর্দ্র বায়ু, উষ্ণ শুষ্ক বায়ু উপরোক্ত কোনটিই নয়। সঠিক উত্তর অপশন সি উষ্ণ শুষ্ক বায়ু। ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাসকে বলা হয় অ্যাডিয়াবেটিক রেট, ল্যাপস রেট, তাপমাত্রা রেট, তাপীয় রেট। সঠিক উত্তর অপশন বি ল্যাপস রেট। 1000 মিলিবার বায়ুচাপে বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা 27.69 গ্রাম পার কেজি, 27.69 সেমি স্কয়ার পার কেজি, 27.69 কেজি পার গ্রাম স্কয়ার, 27.69 গ্রাম পার মিটার। সঠিক উত্তর অপশন এ 27.69 গ্রাম পার কেজি। দুটি পাহাড়ের মাঝখান দিয়ে ঊর্ধ্বমুখী বায়ুস্রোত প্রবাহিত হওয়াকে বলে পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু, শীতল বায়ু, উষ্ণ বায়ু। সঠিক উত্তর অপশন বি উপত্যকা বায়ু। পাহাড়ের মাঝখানে যখন কোনো জায়গা থাকে, দুই পাহাড় বা পাহাড়ের মধ্যখানে, যখন এখান থেকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে উপত্যকা বায়ু। পোলার ফ্রন্ট থিওরির প্রবক্তা হলেন শোভেন, বার্জেনড্রেন, অফিন্ডিসন, বার্কনেস ও বার্কনেস, চেম্বারলিন। সঠিক উত্তর অপশন সি বার্কনেস ও বার্কনেস। মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কে হ্যালি তাপীয় তত্ত্ব কত সালে প্রকাশিত হয়? 1986, 1686, 1786, 1886। সঠিক উত্তর অপশন বি 1686। জলাকর্ষীয় কণার আয়তন 0.0001 মাইক্রোমিটার থেকে 10 মাইক্রোমিটার, 0.001 মাইক্রোমিটার থেকে 1 মাইক্রোমিটার, 0.01 থেকে 0.001 মাইক্রোমিটার উপরোক্ত কোনটিই নয়। সঠিক উত্তর অপশন এ 0.0001 মাইক্রোমিটার থেকে 10 মাইক্রোমিটার। শুষ্ক রুদ্ধ তাপীয় পরিবর্তনে তাপ হ্রাসের হার প্রতি কিমিতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, 9.5 ডিগ্রি সেন্টিগ্রেড। সঠিক উত্তর অপশন এ 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর্দ্র রুদ্ধ তাপীয় বায়ুতে তাপ হ্রাসের হার 6.4, 6.8, 10 উপরোক্ত কোনটিই নয়। সঠিক উত্তর অপশন এ 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। সংঘর্ষ সম্মেলন তত্ত্বের প্রবক্তা হলেন বার্কনেস, বার্জারেন ও ফিন্ডিসন, ব্রোভেন উপরোক্ত কোনটিই নয়। সঠিক উত্তর অপশন সি ব্রোভেন। হিমক্লাস তত্ত্বের প্রবক্তা হলেন বার্জারেন ও ফিন্ডিসন, বার্কনেস, হ্যাডলি উপরোক্ত কোনটিই নয়। সঠিক উত্তর অপশন এ বার্জারেন ও ফিন্ডিসন। পরিচলন বৃষ্টিপাত হয় কিউমুলোনিম্বাস মেঘ, সিরাস,
স্ট্রাটাস না নিম্বাস মেঘে? সঠিক উত্তর অপশন এ কিউমুলো নিম্বাস মেঘে। এই মেঘে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। মেঘের রং হচ্ছে ঘন কালো। তুষারকণা সৃষ্টি হয় ড্যাশ থেকে? জলীয় বাষ্প, অধঃক্ষেপণ, শিশির, কুয়াশা। সঠিক উত্তর অপশন এ জলীয় বাষ্প। ঘনীভবনের একটি রূপ হলো কুয়াশা, তুহিন, শিশির, উপরোক্ত সবগুলি। সঠিক উত্তর উপরোক্ত সবগুলি। এই যে কুয়াশা, শিশির, তুহিন সবগুলো ঘনীভবনের অংশ। মৌসুমী হলো এক প্রকার সাময়িকভাবে, এগুলো আগে থেকে করা হয়েছে তাই আমি শুধু উত্তরটুকুটা বলে দিচ্ছি। ক্রান্তীয় ঘূর্ণিবাদের উৎপত্তি স্থল উষ্ণ সমুদ্র পৃষ্ঠ। ক্রান্তীয় ঘূর্ণিবাদ সৃষ্টির জন্য সমুদ্রজলের তাপমাত্রা কমপক্ষে 27°C। বায়ু সঞ্চালনের ত্রিকক্ষীয় মডেলের উপস্থাপনা করেন পলম্যান। প্রতি ঘূর্ণিবাদ সৃষ্টি হয় মেরু অঞ্চলে। ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিবাদের নাম হ্যারিকেন। উষ্ণ শীতল সীমান্ত সৃষ্টি হয় মধ্য অক্ষাংশে ঘূর্ণিবাতে। গ্রীষ্মকালে ক্রান্তীয় ঘূর্ণিবাদের সৃষ্টির জন্য তাপমাত্রা প্রয়োজন 27°C। পৃথিবীর প্রবলতম ঘূর্ণিঝড় হলো টর্নেডো। মধ্য অক্ষাংশে ঘূর্ণিবাদে দুটি ভিন্নধর্মী সীমান্ত মিলে যে সীমান্ত সৃষ্টি হয় তাকে বলে অবরুদ্ধ সীমান্ত। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাদের উৎপত্তি হয় দুটি ভিন্নধর্মী বায়ুর মিলনে। প্রতি ঘূর্ণিবাদে যেরকম আবহাওয়া থাকে সেটা হলো মেঘমুক্ত আকাশ। প্রতি ঘূর্ণিবাদ সৃষ্টি হয় অভ্যন্তরীণ স্থলভাগে। ঘূর্ণিবাদের অবস্থান ও গতিপথ পরিবর্তিত হয় দক্ষিণায়নের সময়। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীতল প্রতি ঘূর্ণিবাদের তীব্রতা বৃদ্ধি পায়, হ্রাস পায়, একই রকম থাকে, একই রকম থাকে না। সঠিক উত্তর অপশন এ বৃদ্ধি পায়। প্রতি ঘূর্ণিবাদের ব্যাস প্রায় 100 কিমি, 2000 কিমি, 3000 কিমি, 4000 কিমি। সঠিক উত্তর অপশন সি 3000 কিমি। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাদের সমষ্ণ রেখাগুলির আকৃতি হয় বৃত্তাকারে, বর্গাকার, ভি আকৃতির, অর্ধবৃত্তাকার। সঠিক উত্তর অপশন সি ভি আকৃতির। নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাদে দেখা যায় কিউমুলাস মেঘ, কিউমুলো নিম্বাস মেঘ, স্ট্রাটাস মেঘ, নিম্বাস মেঘ। সঠিক উত্তর অপশন বি কিউমুলো নিম্বাস মেঘ। অতিবেগুনি রশ্মি কয় প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 2 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর অপশন এ 3 প্রকার। টাইফুন ঝড়ের সময় বাতাসের চাপ থাকে 350 মিলিবার, 4500 মিলিবার, 960 মিলিবার, 1050 মিলিবার। সঠিক উত্তর অপশন সি 960 মিলিবার। প্রতি ঘূর্ণিবাদের প্রবক্তা হলেন ফেরেল, হ্যাডলি, গ্যালটন, মরিস। সঠিক উত্তর অপশন সি গ্যালটন। তো বন্ধুরা আজকে এই পর্বে পর্ব নম্বর 2 নম্বর পর্বে 130 পর্যন্ত প্রশ্ন আমরা দেখে ফেললাম। আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী পর্ব অর্থাৎ পর্ব নম্বর 3 তে। সকাল ভালো থেকো, সুস্থ থাকো এবং পড়ার মধ্যে থেকো। ওকে, থ্যাংক ইউ।